সো হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 8:30। মা সকাল থেকেই আজকে মায়ের রুল চলছে, বলছে 7টার মধ্যে ঘুম থেকে উঠতে, বাট আমি 8:30টার সময় উঠেছি। তাই দেখো মা এখন রাগারাগি করছে। বলেছিল 7:30টার সময় উঠতে, মানে মা আজকে থেকে না নতুন রুল শুরু করেছে। সব নিয়ম আজকে মানতে হবে, কোনোদিন মানি না, বাট আজকে নাকি সব রুলস মানতে হবে। প্রথমে রুলসটাই মানতে পারিনি, 8:30 বেজে গেছে। 7:30 বলেছে, 7টার সময় উঠতে, 8:30 বাজে। এখন দেখি যাই, রাগ পাক করবে হয়তো আবার। তো চলো এখন উঠে ব্রাশ টাশ করবো, না কাজটা আছে। দেখো মাসের বসে এখন এটা আরও কিচ্ছু করিনি এখনো। সকাল সকাল আজকে করতে হবে হেলদি ব্রেকফাস্ট। আবে ইয়ার গাইস, আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে দোকানে যাচ্ছিলাম ম্যাগি আনতে। ভাবলাম যে সকালে ব্রেকফাস্ট আজকে ম্যাগি হবে, কিন্তু মা বলছে যে না, কোনো ম্যাগি খেবি, কোনো আনহেলদি খাবার খাওয়া যাবে না, ফাস্ট ফুড খাওয়া যাবে না, বাড়ির হেলদি খাবার করছে সেটাই খেতে হবে। আবে ইয়ার এটা কী ধরনের নিয়ম? এই রান্না করছি এখানে এটা আছে বরবটি, এদিকে মাছ ফুটে রেখেছি, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে ঝোল, আর একটু ইয়ে করবো ভাবছি। এখানে আবার একটু ঘুরতে যাবো। হ্যাঁ, কালকে একটু ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, দেখতেই পাবেন আপনারা পরের ভিডিওয়ে। মা বলছিল বাড়ির কাজে একটু আমাকে হেল্প করার জন্য, বাট আমি তো কিছুই পারি না। তাই ভাবছি না, ঘরটা একটু ঝাঁটই দিয়ে দেই। দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1:15। আর এখন দেখো মা আমাকে বসিয়ে দিয়েছে পড়ার জন্য। কি অবস্থা ভাই, মানে এখন এই সময় আমি ফোন টোন দেখি, একটু চান টান করবো, ফোন দেখবো, তারপরে বাট বলছে না তুমি পড়াশোনা করো, তারপরে চান করো, তারপরে খেয়ে দিয়ে ঘুমাও। এটা কি ভাই, এত রুলস মানা যায় কখনো? এখন নাকি আমাকে বই পড়তে হবে লিটারেলি। এখন পুজো তো শেষ হয়ে গেছে, এখন কালী পুজো আসছে, একটু পরে এই সময় একটা মাসের মতো ছুটি দেওয়া উচিত। কি গাইস পড়বো এখন, কিছুই বুঝতে পারছি না আমি। আমার পড়া মানে শুধু খাতায় পড়া, কারণ বই তো আমি পড়ি না। খাতায় যা নোট থাকে সেগুলোই পড়ি। আশা করি তোমরা তাই করো, সবাই তাই করে, এখন নোটই পড়ে, বই তো কেউ পড়েই না। এক্ষুনি জাস্ট মা এসেছিল, আমি না ফোনে আমি ভিডিও করছি, মা ভাবছে মানে ফোন দেখছি। তুই ফোন নিয়ে কী করছিস, ফোনটা কাকে নাকি? আমি বলেছি আমি স্টাডি ব্লগ করছি। মা কিছু বলিনি, সত্যি মা মেয়ে ভেবেছে আমরা সত্যি স্টাডি ব্লগই করছি, কিছু বলিনি, চলে গেছে। তুমি বুঝতে পারছো এই ইউটিউবারের জন্য কতটা ডিফিকাল্ট কোনো ডিসিপ্লিন মেনটেন করা। তো গাইস, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই আমি বাইরে বেরোতে পারছি না। তো ভাবছি আমার একটা ভিডিও শ্যুট করার ছিল এমনিতেই, 1 ঘন্টার মতো লাগবে। তো চলো ওই ভিডিওটাকে চটপট শ্যুট করে নিই। আমার আরেকটা বাড়িতে যেতে হবে, পুরোনো বাড়িতে, ওইখানে শ্যুটটা করবো। লাইটিং ফাইটিং রেডি করে এসেছি অলরেডি। তো চলো ওইটাকে শ্যুট করে নিই, তারপরে আবার ব্লগ কন্টিনিউ। ভাই আর বৃষ্টি দেখো আরও জোরে পড়তে শুরু করে দিয়েছে। গাইস নিচে দেখো পুরো ভিজে গেছে। আমি যখনই এখানে করতে যাচ্ছিলাম, বাট কিছু তো একটা আমার সাথে হয়েছে, অ্যান্ড ফোনটা ভাইব্রেট হলো, একটা টুং করে কি এটা কিছু একটা মেসেজ ঢুকলো মনে হলো ফোনের মধ্যে, বাট ফোনটা কিন্তু অফ করা, যেটা কোনোভাবেই পসিবল না মেসেজ ঢোকার। এই যে কালো ফোনটা মধ্যে ফার্স্টে দেখালাম, ভিডিও শেষ করতেই যখন এই বাড়ি আসলাম, আমি তো একটা বড় শখ পেলাম। তো দেখো মা যাচ্ছে সেজে গুজে মামার বাড়ি, যেমন আমাদের দুপুরে বললাম যে আমরা মুর্শিদাবাদ যাচ্ছি আর মামির বাড়িতে। তো মা এখনই চলে যাচ্ছে, আমরা যাবো কালকে সকালবেলাতে। তো মা তো গাইস চলে গেছি, গুছিয়ে গিয়েছে মামার বাড়িতে, কারণ কালকে সকালে আমরা ভোর 4টের সময় উঠতে হবে, 5টার সময় ট্রেন, আমরা যাচ্ছি মুর্শিদাবাদে। অ্যান্ড বাড়িতে আমি, দিদির বাবা রয়েছি, আমরা সকাল থেকে এখানে যাবো। মা আগে চলে গেছে মামা বাড়ি। তো সবার যাওয়ার এখন ব্যাগটাকে গোছাতে হবে, কারণ কিচ্ছু করিনি আমি, সারাদিন ভিডিওতে ব্যস্ত ছিলাম। চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই। প্রথমে কালকে যেটা পরে যাবো সকালবেলা, সেইটা আগে সব বার করে নিই, কী কী পরবো। কালকে আর 2 দিন থাকবো, সেই তার জন্য আলাদা ড্রেস বার করতে হবে আবার। তো এই প্যান্টটা কালকে পরে যাব, আর তার সাথে ভাবছি দেখি কী পরা যায়। তার সাথে এই ওভার সাইজ টি শার্টটা পরে যাবো। এটা আমি পুজোতে পরেছিলাম সপ্তমীর দিন। তো গাইজ দেখো এতগুলো পুরো আমার জামা প্যান্ট সব বেরিয়েছে, এখনও হয়তো 1-2 বেরোতে পারে টুকটাক। তো চলো এগুলো সবাইকে প্যাক করে নিতে। ব্যাগটার অবস্থা দেখো, পুরো ঠুসকে একদম ভরে দিয়েছি। আর এই দুটো এখনও ভরিনি, এই দুটো যেহেতু সকালে পরে যাব, তো এই দুটো আমি বাইরেই থাক। আর চলো ব্যাগ তো প্যাক হয়ে গেছে মোটামুটি। ফোনের চার্জার, ওয়াচ, হ্যান্ড ওয়াশ, তারপরে আরও টুকটাক কিছু লাগলে সেগুলো পরে আবার ভেবে চিন্তে নেবো। মেইন জামা কাপড় সেগুলো সব প্যাক হয়ে গেছে। তো গাইস মা যেহেতু নেই, এখন আমাকে না এগুলো গরম করতে হবে। এটা বাবার জন্য আছে মাছের ঝোল। ভাই আর ফুটে গেছে কোনো হচ্ছে না, এখন একটা হবে আই গেস। তো আমার হাতে ডিনার রেডি, আমি শুধু গরম করলাম। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।